রিয়াল মাদ্রিদ গতকাল হারছে। তো রিয়াল মাদ্রিদ লাস্ট টাইম এমন একটা খারাপ ম্যাচ কবে খেলছে এটা কেউ জানে না। এতটা খারাপ ম্যাচ রিয়াল মাদ্রিদ থেকে কেউ আশা করে নাই। এভারেজ তারা 5-1 হারছে আর্সেনালের কাছে। তো লাস্ট টাইম এমন ম্যাচ রিয়াল মাদ্রিদ কবে খেলছে তুমি জানো? এখানে তুমি এখন কারণ আনসেলি হয়তো বা স্যাক হইতে পারে রিয়াল মাদ্রিদ থেকে, বাট টোটালি তুমি কার্লো আনচেলত্তির কোনো দোষ এখানে তুমি খুঁজে পাবা না। টনি ক্রুস চলে গেল রিয়াল মাদ্রিদ থেকে, তার রিপ্লেসমেন্ট থেকেও আসে নাই। কারবাহাল নাই, ইদার মিলিতাও নাই, সেখানে কোনো রিপ্লেসমেন্টে কাদেরও নিয়ে আসে একটা। তুমি যদি বলো গত সিজন কিংবা এই সিজনে রিয়াল মাদ্রিদ একটা সাইন করে নেয় শুধুমাত্র এমবাপ্পেকে ছাড়া, এমবাপ্পেকে তাও ফ্রিতে নিয়ে আসছে। তো ভাই তোমার স্কোর থেকে এত এত লোক বাড়াই গেছে, এত এত ইঞ্জুরি সারা বছরই থাকবে, তাই বলে কি সে কেউ কি নতুন করে প্লেয়ার নিয়ে আসবে না? ট্রেন্ট আলেকজান্ডার আশায় বসে আসছে কবে সে ফ্রি এজেন্ট হবে তখন তাকে নিয়ে আসবে। তো এটাকে তুমি ফুল দৌড় দিতে পারো প্যারেজের উপর। এখানে তুমি কার্লো আনচেলত্তির কোনো দোষই পাবা না। তার তো কোনো দোষ নাই, তুমি তাকে তার মতো প্লেয়ার নিয়ে এসে দিতে পারো না। অবভিয়াসলি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছে, এটা অনেক ভালো ব্যাপার রিয়াল মাদ্রিদের কাছে। তুমি অ্যাটাকার দিয়ে কখনোই ট্রফি জিতাতে পারবো না, এটা হয়ে আসছে ফুটবলে। মেইন ট্রফি যদি জিতে সেটা হচ্ছে ডিফেন্ডারই। তোমার কাছে হিউজ পরিমাণ ডিফেন্ডার কিংবা ভালো ভালো ডিফেন্ডার নাই, অবশ্যই তুমি ট্রফি জিততে পারবে না। তোমার কাছে অ্যাটাকিংয়ে রদ্রিগো আছে, ভিনি আছে, এমবাপে, বিশ্বের সেরা অ্যাটাকার রয়েছে বেলিংহাম। তুমি কীভাবে অ্যাটাকারদের দৌড় দিবা? কিন্তু তুমি কখনোই অ্যাটাকার নিয়ে কখনোই একটা লিগ টাইটেল জিততে পারবা না। টিম কম্বিনেশন ছাড়া কোনো দিনও কোনো ম্যাচ জেতা সম্ভব না। কোনো অ্যাটাকারে এটা বের করতে পারবে না একা। আর এই লেভেলের একটা বড় ম্যাচ ডিফেন্ডারের পারফরমেন্স না থাকলে সে ম্যাচটা শেষ, কিছু করার নাই ভাই তোমাদের। মানে রিয়াল মাদ্রিদের কোনো একটা পাওয়া কিংবা তুমি বলতে পারো হ্যাঁ এই টাইমে একটু ভালো খেলছে এমন কোনো জায়গাটা নাই। হয়তোবা আর্সেনাল হয়তোবা ফাইনালে যাইতে পারে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারে। তো এখানে আর্সেনালের কোনো খারাপ দিক তুমি খুঁজে পাবে না খেলায়, তারা যেভাবে খেলাটা করছে। বাট রিয়াল মাদ্রিদের কথা যখন আসো তখন প্যারেজের অবশ্যই হচ্ছিল কয়েকটা সাইনিং করানো। এক অ্যাসেন্সিওর কারণে তুমি কোনো সাইনিং করবে না এটা হবে না। এখন যদি প্যারেজের টনকটা নড়ে যে হ্যাঁ কিছু সাইনিং করানো লাগবে, দেন আমরা আসি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিওন ম্যাচে। তো তুমি যদি বলো ইউরোপা লিগের হোল হিস্ট্রিতে এমন কোনো এখনও একটা ম্যাচ হয় নাই যতটা কেজি ম্যাচ হয়েছে গত রাতে ইউরোপা লিগে। এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগেও এতটা ভালো ম্যাচ হয় নাই যে এই লেভেলের কামব্যাক, এই লেভেলের মুভমেন্ট আসবে ফুটবলে, এটা চ্যাম্পিয়ন্স লিগেও হয় নাই। হটস্পট সামনে থেকে সেমিফাইনালে গেছে, 2টা ইংলিশ টিম গেছে। তো টোটালি আশা করা যায় যে হ্যাঁ 2টা ইংলিশ টিম হয়তো ফাইনালে যাইতেছে। ইউনাইটেড প্রথম দেখে 2টা গোল দিয়েছে, 2 গোলে তারা আগায় গেছে। দেন কিছুক্ষণ পরে হাফ টাইমের পরে লিওনের 2টা গোল আসে লিওর থেকে। দেন তারপর তার আরও 2টা গোল করে। তো অ্যাডেড টাইমে যায়, ওই টাইমে অ্যাডেড টাইমে গিয়ে ফার্স্ট টাইমে যখন ওরা গোলটা করে 4 নম্বর গোলটা, তো তখন তারা মনে করে যে হ্যাঁ ম্যাচটা তারা জিতে গেছে এবং সেমিফাইনালে তারা যাইতেছে। হ্যাঁ ব্রুনো ফার্নান্দেজ একটা পেনাল্টি দিতে, তো ওই টাইমে সবাই মনে করে হ্যাঁ গেমটা ঘোরানো সম্ভব। দেন লাস্ট টাইমে গিয়ে হয়তো তুমি দেখো ক্যাসেমিরো অবশ্যই একটা ভালো অ্যাসিস্ট দিয়েছিল, এটা পেনাল্টি উইন করছে, 2টা অ্যাসিস্ট দিয়েছে। লাস্টে হ্যারি ম্যাগুয়ার যে একদম লাস্ট মিনিটে যে গোলটা করে 21 মিনিট 35 সেকেন্ডে, সেটা ক্যাসেমিরোর পা থেকে গেছে। তো ইন্ডিভিজুয়ালি একটু ভালো পারফরমেন্স করছে হ্যারি ম্যাগুয়ারই। তুমি যদি বলো কেজি মোমেন্টে ওই টাইমে বড় প্লেয়ার থেকে বড় কিছু আশা করা যায় সেটা ব্রুনো ফার্নান্দেজ থেকে দেখো, কারণ ওই রকম একটা সিচুয়েশনে অবশ্যই বড় প্লেয়ার থেকে সবাই বড় কিছু আশা করে। পেনাল্টিটা কোচ কিকছে নিচে যেই পাশে সেই পাশে গোলকিপারও পড়ে গেছে, বাট এতটা পারফেক্ট পেনাল্টি খুবই কম দেখা যায়, বিশেষ করে ওই রকম সিচুয়েশনে। যে কমেন্ট্রি দেয় সে তো বলেই দিছে যে তুমি যদি ডিকশনারি সব কটাই ওয়ার্ড ইউজ করে নাও তাহলে তুমি এই ম্যাচটাকে এক্সপ্লেন করতে পারবে না। তো কতটা কেজি ছিল কালকের ম্যাচটা সেটা বুঝতেই পারছো। আই থিঙ্ক ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এরপর থেকে স্থান থেকে শুরু হয়তো বা এখান থেকে হইতে পারে ভালো খেলার। সামনে বার হয়তো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারে, ইউরোপা লিগটা জিতে।
13তে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, 14তে আছে আর টটেনহাম হটস্পার। তো তার 2টা দলই সেমিফাইনালে গেছে। আর আশা করা যায় 70% আশা করা যায় যে হ্যাঁ 70 কিংবা 80% 2টা দল ফাইনাল খেলবে। তো I hope সবাই ভালো আছেন। আর যদি আমাকে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করতে পারবো ভিডিওতে। তো খোদা হাফেজ, গুড বাই।